আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। আজকের ব্লগটা আমি শুরু করছি সকালকে ব্রেকফাস্ট থাকি। তো আজকের ব্রেকফাস্ট তো দেখতে পারা বেগুন আছে আর ভিতরে হয়েছে গিয়া এগ দিয়ে আর কি ফিলিং বানাইছি একটা। তো ওটা আমি ব্রেকফাস্টের লাগি বানাইলাম, আমার ফল লাগে, হাজব্যান্ডের লাগি। আর আমি আর কি দিন আজকে রোজা রাখি দিছিলাম, সো আমি খাইতাম না। একটা সকাল উঠছি যেহেতু তারা লাগে রেডি করে রাখলাম যাতে তারা ঘুম থেকে উঠতে খাইতে পারেন। আর এই শপিংগুলো আইসে আর কি রাত্রে, যেটা গুছানি আমি গুছাই দিছি, জায়গায় জায়গায় রাখছি। আর ওগুলো হয়েছে গিয়ে অনেকগুলো ব্রকলি আনছিলাম। তো ব্রকলিগুলো আমি আর তৈছি না কোনো এখনও জারে জারে দিবা রাখি দিলাই, আর বাকিগুলো আমি আমার ফ্রিজে রাখবো একটু পরে আর কি। আর আজকে আমি আপনার লগে শেয়ার করবো আঁশর মাংস রান্নবো আর কি। তো ওগুলো কিলা রান্ধি আমি ওটা আপনার লগে শেয়ার করবো। আর ঠান্ডার সময় কিন্তু আঁশটা খাওয়া পারফেক্ট। সো এটার লাগে আমি আঁশ ভিজাই রাখছি, এখনও ওয়াশ করছি না। পেঁয়াজ কাটছি এখনও আমার দেখতে পারা পাক্কা। তো আর কি দুই তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কি। তো আমি দেখলাম যতটুকু লাগে আর কি অতটুকু দিমু। সো এখন আমি চেষ্টা করছি, আমি হান্ডিরে পালা করে গরম করিয়া অয়েলটা দিলাইছি অলরেডি। আর ওখানের মাঝে 1 টিস্পুন দিলাম মেথি। সেগুলো একটু আর কি ফ্রাই করে লিমু। তো দেখতে পারা কিছুটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে গিয়ে আমি সব ধরনের আস্তা গরম মশলা দিমু, লাইক দালচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, এলাচি। সো ওগুলা কি এবার আমি একটু ফ্রাই করে লইমু। তো এটা কি বসরিয়া রাখছিলাম, আর দেখতে পারা কিলা পানি অকল সিটটা সিটটা ফোরের গিয়া। তারপর আমি দিলাইলাম পেঁয়াজগুলা। তো আমি আর কি যতগুলো পেঁয়াজ কাটছিলাম আর কি ওগুলো দিলাইমু, কারণ হচ্ছে গিয়া আঁশটা বাক্কা বড়, অনেক বেশি বড় আর কি আঁশটা। সো পেঁয়াজটা লাগবো আর কি। আর আঁশটা আমি কালাগুনা স্টাইলে করবো, একবারে শুকনা শুকনা করি আর কি, অত বেশি জুল টুল রাখতাম না। আর আঁশর মাংস কিন্তু একবারে বেশি ড্রাই আর বুনা বুনা খাইলেও বেশি মজা লাগে। তো আঁশর মাঝে দেখা যায় বেশি স্কিন আর হচ্ছে গিয়া বেশিরভাগ অয়েল থাকে। তো আর কি আমি দিলাইলাম একটু লবণ, সো ওইখানের মাঝে লবণ আছে 1 টেবিল স্পুন। তো আর কি এখন পালা করি সকল দ্বারে আমি লাড়িয়া মিক্স করিয়া আর কি গুড়িয়া রাখি দিব। যত সময় পর্যন্ত দেখবো আর কি পেঁয়াজটা নরম হয়েছে না, তত সময় পর্যন্ত আর কি লো হিটও আমি পেঁয়াজটারে কুক করবো। তো পেঁয়াজটা আর কি সফট হয়ে গেছে কি, এখন আমি ঢাকনাটা সরাই দিলাম। তো এবার একটু পালা করি সকল দ্বার লাড়লাম, আর হিট আর কি থাকবো মিডিয়াম। তো আমি ট্রাই করলাম কি পেঁয়াজগুলারে বেরেস্তা টাইপ করতাম। তো আমার কাছে লাগে রাখি আর একটা সময় আর কি মিডিয়াম হিটের মাঝে অথবা হাই হিটের মাঝেও বালা করি পেঁয়াজগুলারে বেরেস্তা করবো। তো আর কি পেঁয়াজটা যতটুকু বিরানো হয়ে গেছে আর কি। সো এখন আমি একে একে পাউডার মশলা দিব। সো ওইটার মধ্যে আমি বেশি হরিয়া মরিচের পাউডার দিছি 3 টিস্পুন, আর হয়েছে গিয়া হলুদের পাউডার 2 টিস্পুন। আর 3 ধরনের মশলা আছে গিয়া জিরা পাউডার, কোরিয়ান্ডার পাউডার, আর হয়েছে গিয়া ফিনাল পাউডার। তারপর প্লেটটাও আমি ওয়াশ করে দিয়ে দিলাম, আর গরম মশলাটা আমি দিছি 1/2 টিস্পুন হরিয়া। তো আর কি সকলটা দিয়া আমি এখন হিবার বালা করি লাড়িলে মশলাগুলা। তো আর কি এ পর্যায়ে গিয়া যদি মনে করেন পানিটা দেওয়া লাগবো, তাইলে আর একটু পানি দিবা, দিয়া তারপর আর কি গুড়িয়ে রাখবা। তো আমার কাছে লাগছিল আর কি পানিটা একবারে কম, এখন আর একটু পানি দিয়া বালা করি আর কি গুড়িয়ে রাখি দিব। আর বালা করি খসানির লাগে ওয়েট করবো 6-7 মিনিট। তো আর কি আমি পানিটা দিয়া হই এবার বালা করি লাড়িলাই। সো লাড়িলাইলে জাস্ট হইব গিয়া সব ধরনের সব মশলা আর কি মিক্স হয়ে যাইব। তো আমি গুড়িয়ে রাখছিলাম, এখন থেকে কিতা অবস্থা। তো আর কি তেলটা উপরে দিয়ে পাশে আইছে, তার মানে হচ্ছে গিয়া মশলাটা বালা করি খসানি হয়ে গেছে।
আর এখন আমি যেটা করলাম কয়েকটা চেরি টমেটো দিলাম খাটিয়া। তো ওইটা আর কি একবারে অপশনাল, দিতে চাইলে দিতে পারবো আর নাইলে না দিলে হইব। তো আমি আজকে চাইলাম আগে একটু ডিফারেন্ট করিয়া রাঁধতাম। তারপর আমি বসাইয়া রাখছিলাম আঁশর মাংস। সো আমি আঁশর মাংসগুলো এখন দিলাইমো। তারপর আর কি আমি মাংসগুলো হাঁড়ির মাঝে দিলাইলাম আর দিয়া হিপ্পা সকলটা বালা করি মিক্স করে লইমো। তো এই দেশের আঁশগুলো আর কি দেশের লাখান নাই অত বেশি হার্ড চিকেনের লাখান। সো এগুলো হচ্ছে কি আর কি ফার্মর। তো কুক করতে অত বেশি সময় লাগে না, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা ইলা লাগে না আর কি। লাইক 1 আওয়ার অথবা 1.5 আওয়ারের ভিতরে মানে একবারে বালাটিকে কুক হয়ে যায়। আর দেশি যে আঁশগুলা এগুলো অনেক বেশি সময় লাগে। তো আর কি আমি দিন তো কইলাম নানি রোজা রাখছি। সো আমি তাড়াতাড়ি করে শেষ করে দিতাম চাইলাম আর একটু আর কি বাড়াও যাওয়া লাগবো। সো ওটার লাগে করি আর কি রান্ধিলে তাড়াতাড়ি করিয়া। আর এখন আর কি গুড়িয়া আমি 30 মিনিটের মতো রানবো আর দেখি কিতা অবস্থা 30 মিনিট পরে। তো আমি আঁশর মাঝে কোনো পানি দিছি না আর কি, অটোমেটিক্যালি অতগুলো পানি বার হয়েছে। তো ও পানি দিয়ে আমি কি ট্রাই করবো আঁশর পানি দিয়ে আসলে একবারে কুক করতাম আর কি, রান্নাটা করতাম। তো এখন দেখাই আর কি আরও 30 মিনিট পরে কিতা অবস্থা। তো দেখতে পাররা সুন্দরভাবে তেলগুলা বাসে উঠছে উপরে দিয়ে, আর দেখতে পাররা কতটুকু বুনা বুনা টাইপ হয়েছে। তো আমি ট্রাই করলাম আর একটু বুনা বুনা হইতো। আর এখন চেষ্টা করবো কিছু শুকনো মরিচ আর কিছু কাঁচা মরিচ এড করে লইলাম। তারপরে পর্যায়ে গিয়া আমি 2 টিস্পুন গরম মশলার পাউডার দিলাম। তো আর কি 2 টিস্পুন দেওয়া লাগলো, একটু কম লাগে কারণ অনেক বেশি বড় হাঁস তো। সো তাহলে আর একটা আরও স্পুন দিছি। সো টোটাল 3 টিস্পুন দিলাম আর কি। দেহিবার বালা করে লাড়িলাম। তো এইটা আমি দিছি আর কি লামাইবার লাগে 10-15 মিনিট আগে। দেহিবার বালা করে সকল তাহলে লাড়িলাম। লাগে আহিবার আর একটু সময় লাগে ঘুরিয়ে রাখবো, লাইক 10 মিনিট তো বা 15 মিনিটও লাগে। তো আমি দেখাই আর কি। তো ওলা আর কি কুক হয়ে গেছে গিয়া। তো আঁশটা অলরেডি আমার কুক হয়ে গেছে। তো এখন আমি চুলার ফ্লেমটা অফ করে লইম। আর ও দেখাই এখন হিব্বার ফাইনাল লুকটা একটা প্লেটের মাঝে লইয়া। সো কারিটা কি যে সময় হাঁড়ির ভিতরে থাকলে একলাখান থাকে আর প্লেটের মাঝে সার্ভ করা বাদে আরও লাগান থাকে। আর তো এটার মাঝে আমি অত বেশি অয়েল কিন্তু এড করছিলাম না, অটোমেটিক্যালি ও অয়েলগুলো বাড়িয়েছে। তো আমি যতটুকু জানি আঁশর মাংস থেকে আঁশর যে স্কিন দেখে ওটা আর অয়েলটা হয়েছে গিয়া আসল ওটা দিয়ে আর কি সকালে ভাত খাই পালা করি। তো আমিও তো বেশি ফ্যান নাই আঁশর। সো আমি আমার হাজবেন্ডের লাগি কুক করছিলাম আর কি। ঠান্ডার সময় আঁশর মাংস খাইলে শুনছি বালা বডিটা একটু গরম থাকে। সো পারফেক্ট খানি আর কি উইন্টারও লাগে। সো আমি সার্ভ করে নিলাম আমার সিম্পল ওয়েতে রান্না আঁশর মাংস, শীতের দিনের আঁশর মাংস। সো আশা করলাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।